তো এই ভিডিওটা কিন্তু কোনো কুকিং ভিডিও না, আমি বানিয়েছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখানে বানাচ্ছি আমি পটল চিংড়ি। পটল চিংড়িতে আমি কি কি ইউজ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে তেলের মধ্যে আমি দিয়েছিলাম গোটা গরম মশলা, সাথে দিয়েছিলাম এখানে জিরে ফোড়ন, সাথে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে আলু পটলটাকে ভেজে নিয়েছিলাম। ভাজার পর সেটাতে দিয়েছিলাম হলো কাজু বাটা, চালমগজ বাটা দিয়ে সেটাকেও ভালো করে কষাতে হবে। যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন জল দিয়ে বাস কুচো চিংড়িটাও মিক্স করে আরো কিছুক্ষণ ঢেকে রেখে দেবে, হয়ে যাবে পটল চিংড়ি। চিকেনটাকেও ম্যারিনেট করে নিচ্ছি। তো আমাদের চিকেন বানানোর পর আমি আরবের চিকেনটাও বানাবো। তো আমাদের চিকেনের যা যা আমি মশলা ইউজ করেছি, আমি কাঁচা লঙ্কা আর লঙ্কার গুঁড়োটাই দিব না। তো বিয়ের সিজন তো এসেই গেল, তো কে কে কটা নিমন্ত্রণ পেয়েছো অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু মাটন খেতে একদমই পছন্দ করি না, তো আমার মতো কে কে আছো। যাই হোক, এখানে আমার চিকেনটা হয়ে গেছে। চিকেনটার কালারটা দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও তেমনই হয়েছে। আর জানো, ডালের সাথে যদি এরকম ভাজা বড়া কিছু হয়ে যায় তাহলে তো আর কিছুই লাগে না। তো আমার মতো কে কে আছো এরকম ডাল আর সাথে ভাজা খেতে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটাও হয়ে গেছে। কালারটা দেখছো, কালারটা কি দুর্দান্ত হয়েছে। তো এখানে দেখো অল্প গ্রেভি করে আমি নামিয়ে নিয়েছি। তো নেক্সট পার্টে তোমরা দেখতে পাবে আমার বোনকে আমি কিভাবে দিয়েছিলাম সবকিছু রেডি করে খেতে। তো এখানে আমি পাতুরির জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম। তো মিডিলে অল্প ব্রেক নিয়ে চলে গেছিলাম স্নান করতে, যেহেতু বৃহস্পতিবার ছিল, আমাকে পুজোও দিতে হবে। তো পুজো দিয়ে এখানে আমি ডিরেক্ট চলে এসেছিলাম কিচেনে এসে আমি তাওয়াতে কলা পাতাগুলো সেঁকে নিচ্ছিলাম। সেঁকার পর দেখছিলাম বেশ নরম হয়ে গেছিল। তো আমি এটা সম্পূর্ণ ইউটিউব দেখে বানিয়েছি, তোমরাও ইউটিউব দেখে বানাতে পারো। এখানে আমি দিয়েছিলাম সর্ষে বাটা, সাথে অল্প পোস্ত দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা বাটা। আমি ফার্স্ট টাইম বানাচ্ছিলাম, তো যখন আমি প্রথম কলা পাতার মধ্যে শস্য দিয়েছিলাম তো আমি কিছু পরিমাণ বেশি দিয়েছিলাম, যার কারণে পাতা থেকে বের হয়ে যাচ্ছিল। তো সেকেন্ড বার যখন আমি ট্রাই করছিলাম তখন কিন্তু এই ভুলটা আমার হয়নি। ভালো করে রোল করে আমি সুতো দিয়ে এটাকে বেঁধে নেব। বেঁধে এটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। আমি দেখেছিলাম স্টিমারের মধ্যেও স্টিম করা যায়, কিন্তু আমার কাছে স্টিমার নেই, তার জন্য আমি এটাকে তেলেই ভেজে নিয়েছিলাম। এখানে বড়ার জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম। তো এক এক করে আমি সবগুলো পাতুরি রেডি করে নিয়েছি। ভালো করে কড়াইটাকে গরম করে তেল দিয়ে দিয়েছি। পরিমাণ তেল দিয়ে আমি এক পাশ ওপাশ করে আমি ভালো করে ভেজে নেব। তোমরা স্টিমারেও স্টিম করতে পারো, যদি স্টিমার না থাকে তোমরা এভাবেও ট্রাই করতে পারো। আর সব থেকে ভালো হবে যদি ইউটিউব দেখে তোমরা বানাও। তো নেক্সট পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বোনকে আমি কিভাবে দিয়েছিলাম খেতে, তার জন্য ওয়েট করো। বাই।